দেখো তোমরা, এর আগের দিন আমরা 5 এর দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কষে দেখি 1.1 এর 5 এর দাগ পর্যন্ত অঙ্কগুলো সলিউশন করেছিলাম। আজকে 6 এর দাগের অঙ্কগুলো সলিউশন করার চেষ্টা করছি। দেখো, 6 এর দাগের অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। তার প্রথম অঙ্কটা, যেটা 1 এর অঙ্কটা, 6 এর দাগের অঙ্কগুলো করতে বলছে নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। দেখো, প্রথম যে সমস্যাটা দেয়া আছে সেই সমস্যাটায় প্রথমে দেয়া আছে একটি আয়তক্ষেত্রাকার কর্ণের দৈর্ঘ্য এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে এখানে কি দেয়া আছে? একটা আয়তক্ষেত্র দেয়া আছে, আয়তক্ষেত্র, তার কর্ণের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 15 মিটার। একটি আয়তক্ষেত্রাকার কর্ণের দৈর্ঘ্য এখানে 15 মিটার ছিল, 15 মিটার। কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য 15 মিটার। আর দিয়েছে কি, দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে যদি প্রস্থটা আমরা x ধরি, দৈর্ঘ্যটা কত হবে? x প্লাস 3। তাহলে এখানে তোমরা দেখলে কি, যে একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে, বা তাদের মধ্যে তুলনা করে দিয়েছে যে দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্যটা যদি x ধরি, প্রস্থটা কত হবে? সরি, প্রস্থটা যদি x ধরি, দৈর্ঘ্যটা হবে x প্লাস 3। বা কেউ যদি উল্টো ভাবে করতে চায়, যে আমি দৈর্ঘ্যটাকে x ধরলাম, প্রস্থটা তার থেকে 3 মিটার ছোট হবে, x মাইনাস 3। আচ্ছা, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হয়? কর্ণের দৈর্ঘ্য সমান কি হয়? রুট ওভার দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস প্রস্থ তার স্কোয়ার। কারণ এই ফর্মুলাটা আমরা একটু পরেই ব্যবহার করব। এটা আমরা অনেক আগে শিখেছি, ক্লাস 6 বা 5 এর দিকে আমরা শিখেছি, 5, 6 বা 7 এর দিকে শিখেছি। যাই হোক, তাহলে এখানে যখন সলিউশনটা করব তখন কি করব? ধরিলাম আয়তক্ষেত্রের প্রস্থ সমান x মিটার, কারণ কর্ণের দৈর্ঘ্যটা মিটারে দেয়া আছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তাহলে কি হবে? দৈর্ঘ্য সর্বদা প্রস্থর থেকে বেশি হয়, তার জন্য আমরা এই 3টা যোগ করলাম। ওখানে বলেই দিয়েছে 3 মিটার বেশি, তাই বড়টাকে দৈর্ঘ্য নিলাম, ছোটটাকে প্রস্থ নিলাম। তাহলে আর আমরা কিন্তু লিখবো না যে কর্ণের দৈর্ঘ্য বলে। প্রশ্নানুসারে কর্ণের দৈর্ঘ্য, দেখো আমরা জানি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটা মানে পরীক্ষার খাতায় আরে করবার দরকার নেই, এটা শুধু বোঝানোর জন্য। তাহলে দৈর্ঘ্য কত দিয়েছে? x প্লাস 3 তার স্কোয়ার, প্রস্থ কত? x তার স্কোয়ার সমান কত? 50। এখানে একটা রুট এসেছে, এখানে একটা কি এসেছে? রুট আছে। এই রুটটাকে তোলার জন্য কি করব? উভয় পক্ষে বর্গ করব। কি করছি? উভয় পক্ষে বর্গ। উভয় পক্ষে বর্গ করলে রুটটা উঠে যাবে। এখানে তাহলে কি করলাম? উভয় পক্ষে বর্গ করে পাই, বা উভয় পক্ষে বর্গ করলাম। তোমরা a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র জানো, a স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। 15 স্কোয়ার মানে 15 গুণিত 15, 225। এখানে এটা কি আসছে? 2x স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার আছে। এটা 3 দিয়ে 6 এক্স আর 9 মাইনাস 225। 225টা এপাশে ছিল, কাটানোর জন্য এপাশে মাইনাস 225, এপাশে মাইনাস 225 করলাম। তাহলে এটা একটু যদি আমরা যোগ বিয়োগ করে নিই, 6x প্লাস প্লাস হবে না, এখানে 225 আছে, এটা একটা মাইনাস 216।
হোল সমান 0। দেখো সবগুলো থেকে 2 কমন যায়, আমরা 2 কমন নিলাম বা 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিলাম। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিলে কত আসছে? 3, এটা 108 সমান 0। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 এর সমান 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গঠিত হয়ে গেছে। এইখান পর্যন্ত এই অঙ্কগুলো করতে হয়েছে। এখানে বলেছে যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এত মিটার এবং দৈর্ঘ্য প্রস্থ নিচের বিবৃতিগুলির থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। আমরা এখানে দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। এটাই হলো 6 দাগের 1 নম্বরের কোশ্চেন। যদিও পরীক্ষায় পড়বে না যে দ্বিঘাত সমীকরণ গঠন করি, দ্বিঘাত সমীকরণ গঠন করে তার সমাধান পড়ে, তাই তোমরা সমাধানটা করবে। যদি না পারো কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। পরের কোশ্চেন 6 দাগের 2 এর কোশ্চেনটা তোমরা দেখো। 6 দাগের 2 এর কোশ্চেনেতে দেখো 6 2 নম্বর অঙ্কতে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। এইখানে অঙ্কটা দেখো, আমি ধরে নিচ্ছি 80 টাকায় x কিগ্রা চিনি পেতেন। কত কিগ্রা চিনি পেতেন? x কিগ্রা। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হতো? 80/x টাকা। কিন্তু চিনির দাম কমে যাওয়ায় তিনি 4 কিগ্রা বেশি চিনি পাচ্ছেন। 80 টাকায় কত চিনি পাচ্ছেন? 4 কিগ্রা। আগে x কিগ্রা পেলে এখন x প্লাস 4 কিগ্রা পাচ্ছেন। তাহলে 1 কিগ্রার দাম কত হতো? 80/x প্লাস 4। এটা দাম হতো 1 কিগ্রা। এবার চিনির মূল্য কতটা হ্রাস পেয়েছে? প্রতি কিগ্রা প্রতি তার চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে এইটা এখান থেকে যদি আমি এইটা বাদ দিই তাহলে কত আসবে? 1 আসবে। এটাকেই আমরা লিখে সমাধান করব। সমাধান করব না, দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব। কারণ তোমাদেরকে শুধু বলেছে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে, তাই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব। তাহলে এখানে লিখব, ধরিলাম সলিউশনে কি লিখব? ধরিলাম 80 টাকায় চিনি পেতেন x কিগ্রা। এখন 80 টাকায় চিনি পান x প্লাস 4 কিগ্রা। তাহলে আগে প্রতি কিগ্রা চিনির মূল্য 80 টাকায় যদি x কিগ্রা পান, 1 কিগ্রার মূল্য কত হবে? 80/x টাকা। পরিমাণটা দিয়ে মোট মূল্যটাকে ভাগ করে দিলে প্রতি কিগ্রার মূল্য পেয়ে যাব। এখন প্রতি কিগ্রা চিনির মূল্য 80/x প্লাস 4 টাকা। প্রশ্নানুসারে দেখো বলে চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে প্রশ্নানুসারে আগের থেকে বর্তমানে প্রতি কিগ্রার মূল্যটা বিয়োগ করলে কত আসবে? 1 আসবে। তাহলে এখানে যদি আমি 80টা কমন নিয়ে নিই, 1/x মাইনাস 1/x প্লাস 4 সমান 1, বা এখানে এটা লসাগু করে দিচ্ছি, 80 দিয়ে উভয় পক্ষকে ভাগ করছি। তাহলে এটা লসাগু করলে কি হবে? x প্লাস 4 মাইনাস x, x আর x বাদ দিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে? এটা গুণ করলে x স্কোয়ার প্লাস 4x, এইদিকে নিয়ে আসলাম, একের সাথে গুণ হচ্ছে ইন্টু 1, কিন্তু এদিকে লিখলাম, আর 4 গুণিত 320।
আর এখানে আসছে এক্স স্কোয়ার প্লাস 4x, বা এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 সমান কত আসছে? 0। ইহা দেখো দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেছে, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320। এইটাই তোমাদের করতে বলেছে। কিন্তু পরীক্ষাতে কিন্তু এভাবে আসে না যে দ্বিঘাত সমীকরণ গঠন করো, দ্বিঘাত সমীকরণ গঠন করে তাকে সমাধান করতে হয়, এরকম একটা কোশ্চেন আসে। দেখো তোমরা পরের কোশ্চেনের দিকে দেখো, ছয়ের দাগে 3-এর কোশ্চেনটা দেখো। 6-এর দাগে 3-এর অঙ্কটাতে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। আগের অঙ্কটার মতোই এখানে বেগ আর সময়ের নিয়ে বলা হয়েছে। যদি দুটো স্টেশন, এখানে মনে করো ফার্স্ট স্টেশনটা আছে আর এখানে সেকেন্ড স্টেশনটা আছে, এদের মধ্যে ডিস্টেন্সটা হলো 300 কিমি। যদি ট্রেনটা প্রথমে সমবেগে যাচ্ছে, ধরলাম এক্স কিমি বেগে যাচ্ছিল, তাহলে তার সময় লাগতো কত? এক্স কিমি পার ঘন্টা বেগে যাচ্ছিল, তাহলে তার সময় লাগতো কত? 300/x। যখন গতিবেগ সে বৃদ্ধি করে যাচ্ছে তখন 5 কিমি ঘন্টায় বেগ বৃদ্ধি করে ফেলছে, মানে তার গতিবেগ কত হতো? x প্লাস 5 কিমি পার হাওয়ার। তাহলে তখন সময় লাগতো কত? 300/x প্লাস 5। এই দুটোর এইটার থেকে এটা বিয়োগ করলে কত বেরাবে? 2 ঘন্টা কম সময় লাগতো, এটাই বলেছে। যাই হোক, লেখা যাক। দেখো, ধরিলাম সলিউশনটা কিরকম হবে। ধরিলাম ট্রেন ভুল লেখা গেল। ট্রেনটির গতিবেগ সমান x কিমি পার ঘন্টা। 5 কিমি বেগ বৃদ্ধি করলে গতি বেগ হয় x প্লাস 5 কিমি পার আওয়ার। তাহলে দেখো ট্রেনটার গতিবেগ কত ছিল? x কিমি পার ঘন্টা ছিল, আর এখন 5 কিমি বেগ বৃদ্ধি করে গতিবেগ কত হয়েছে? x প্লাস 5 কিমি পার ঘন্টা। তোমরা দেখো ডিস্টেন্সটা তো একই ছিল, আমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছি আগেই যে ডিস্টেন্সকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? গতিবেগ। ঠিক তেমনি ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যায়। যাই হোক, এবার দেখা যাক আগে ট্রেনটির 300 কিমি পথ যেতে সময় লাগতো কত? 300/x ঘন্টা বা হাওয়ার। বেগ বৃদ্ধির পর ট্রেনটির একই পথ যাচ্ছে, 300 কিমি পথ যেতে সময় লাগে কত হবে? তার গতিবেগটা দিয়ে ভাগ করব, x প্লাস 5 হাওয়ার। দেখো প্রশ্নানুসারে এই লাইনটাতে দেখো যেতে 2 ঘন্টা কম সময় লাগতো, বেগ বৃদ্ধির পরে আগে যে সময়টা লাগতো তার থেকে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে এখানে কত আছে? 300/x মাইনাস 300, আগে সময় লাগতো 300/x, এখন সময় লাগছে 300/x প্লাস 5 সমান ক ঘন্টা লাগছে? 2 ঘন্টা। আসো
এখানে একই রকম 300 কমন নিয়ে নাও, 1/x মাইনাস এক্স প্লাস 5 সমান 2। এখানে 1/x মাইনাস 1/x প্লাস 5, 300টার পাশে গুণ আছে, এটাকে মানে তাড়াতে গেলে 300 দিয়ে ভাগ করতে হবে উভয় পক্ষকে, 2/300। এদিকে ভাগ করলাম, কেটে গেছে। এটা কত হচ্ছে, লসাগু করলে x ইন্টু এক্স প্লাস 5, এখানে আসছে x প্লাস 5 মাইনাস এক্স, আর এটা 1-এর 150, 2 দিয়ে কাটাকাটি করো, এটা কত হবে 150 উপরে 1। এখানে x আর x কেটে গেল কোনা, তাহলে উপরে পড়ে রয়েছে 5, নিচে x স্কোয়ার প্লাস 5x সমান 150। যাই হোক, এখানে ধরছে না তাই উপরের দিকে করতে হচ্ছে, উপরের দিকটা মুছে দিয়ে আমরা করছি। দেখো এখানটা মুছে দিয়ে আমরা যদি অঙ্কটা করি, অতএব দেখো এখান থেকে অঙ্কটা আমি এইখানে করছি সলিউশন। এখানে হচ্ছে কি, বা আমরা লিখব এটার সাথে এদিকে গুণ, এক্স স্কোয়ার প্লাস 5x সমান 5-এর সাথে 150 গুণ, 5×15=75, তার পিঠে একটা শূন্য। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান 0। ইহা একটা দ্বিঘাত সমীকরণ হয়েছে। আমার 6 থেকে 3-এর কোশ্চেনটা একে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছিল, তাহলে আমাদের এখানে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ পেয়ে গেছে। আমরা এবার 6 দাগের 4-এর অঙ্কতে যাব। দেখো তোমরা 6 দাগের 4-এর অঙ্কটা দেখো, অঙ্কটাতে কি বলা আছে, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় কি করলেন, বিক্রয় করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। তাহলে তিনি যদি একটা ঘড়ি মনে করো 50 টাকায় কিনতো, তাহলে তার 50% লাভ হতো 336 টাকায় বিক্রি করলে, বা 70 টাকায় কিনলে 70 টাকা লাভ, 70% লাভ হতো, 120 টাকায় কিনলে 120% লাভ হতো। এবার আমরা অঙ্কটা করে দেখব। দেখো সলিউশন, ধরিলাম ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা। তাহলে ঘড়িটিতে লাভ করেন x%। তাহলে তিনি ঘড়িটিতে কত টাকা লাভ করছেন, তাহলে তিনি ঘড়িটিতে লাভ করলেন কত পার্সেন্ট, x%। তাহলে অতএব ঘড়িটির বিক্রয় মূল্য, অনেকে ত্রৈরাসিক নিয়ম ব্যবহার করে, অনেকে এভাবে করে, ক্রয় মূল্য যুক্ত ক্রয় মূল্যের উপরে যে লাভটা করছে পার্সেন্টটা তত টাকা। তাহলে এখানে কি হচ্ছে, x প্লাস এক্স স্কোয়ার বাই 100 টাকা সমান কত হচ্ছে, 100x প্লাস এক্স স্কোয়ার বাই 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে এখানে, 100x বাই এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100। এখানে ঘড়িটার বিক্রয় মূল্য যদি এই টাকাটা হয়, এখানে বলে দিচ্ছে বিক্রয় মূল্য কত, 336 টাকা। তাহলে প্রশ্নানুসারে এই দুটো কি হবে, সমান হবে। 100x প্লাস এক্স স্কোয়ার বাই 100 সমান এটা, বা এক্স স্কোয়ার প্লাস 100x, এটা আগে লিখলাম এটা পরে লিখলাম, এই 100টা এদিকে নিয়ে আসলে একটু সাজিয়ে নাও। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। এই অঙ্কটাই বলেছিল যে 6 দাগের সব অঙ্কগুলোই বলে গেছে যে এগুলো দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে, তোমাকে একটা সমস্যা দিয়ে দিয়েছে সেটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে। আমাদের দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশিত হয়ে গেছে।
তাহলে আমার এখানে অঙ্কটা সলিউশন হয়ে গেল। এবার দেখো 6 দাগের 5 অঙ্কটা। দেখো 6 দাগের 5 অঙ্কটাতে আমাদের কি বলে দেয়া আছে, দেখো এই অঙ্কটাতে দেয়া আছে স্রোতের বেগ 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। এটা স্রোতের অঙ্ক। স্রোতের অঙ্কেতে অনুকূল আর প্রতিকূল থাকে, স্রোতের দিকে যারা যায় সেটা স্রোতের অনুকূলে, আর স্রোতের প্রতিকূল বলতে স্রোতের বিপরীত দিকে। দেখো একটা নদী যদি থাকে তার স্রোতের অনুকূলটা যদি এইদিকে হয়, প্রতিকূলটা হবে তার বিপরীত দিকটা। মানে এদিকে অনুকূল বলতে জল যেদিকে বাহিত হচ্ছে, তাহলে এখানে যদি নৌকোটা থাকে, একটা যদি নৌকো থাকে, সে নৌকোটার যে বেগটা থাকবে তাকে স্রোত তার নিজের বেগ দিয়ে আর একটু ঠেলে দিবে, তাহলে অনুকূলে কি হবে, বেগটা স্থির জলে নৌকার বেগ যুক্ত স্রোতের বেগ। আর প্রতিকূলে হলে যদি এদিক থেকে এদিকে আসে তাহলে কি হবে, মানে জলের স্রোতের বিপরীত দিকে যদি আসে, নৌকোর বেগ থেকে, স্থির জলে নৌকোর বেগ থেকে কি করতে হবে, জলের বেগটা বিয়োগ করতে হবে। তাহলে তোমাদের এটা জানা আগেই জানো তোমরা, স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে বেগ সমান স্রোতের বেগ যুক্ত স্থির জলে নৌকোর বেগ। ঠিক একই রকম স্রোতের প্রতিকূলে স্থির জলে বেগ বিয়োগ স্রোতের বেগ। দেখো এখানে বলে দিয়েছে স্রোতের বেগ 2 কিমি। আমরা যদি ধরে নিই যে নৌকোটার স্থির জলে বেগ x কিমি, এই নৌকোটার স্থির জলে বেগ কত ছিল, x কিমি, তাহলে স্রোতের অনুকূলে বেগ হয়ে যাবে কত, x প্লাস 2, আর এখানে কত হবে, x মাইনাস 2। তিনি এই যে পথটা পাড়ি দিয়েছেন, টোটাল ডিস্টেন্সটা 21 কিমি, তাহলে 21 কিমি যেতে, অনুকূলে যেতে সময় লেগেছে কত, 21 বাই বেগ। আবার এখানে 21 বাই প্রতিকূলে আসতে সময় লেগেছে এটা, এই দুটোর যোগফল মোট সময় এই 10 ঘন্টা। চলো এবার অঙ্কটা করা যায়। আশা করি বুঝতে পেরেছো, আশা করি অঙ্কটা যেটা বলেছে সেটা বুঝতে পেরেছো। আমরা এবার অঙ্কটা করব। ধরিলাম ধরিলাম স্থির জলে নৌকার বেগ সমান x কিমি পার ঘন্টা। তাহলে অর্থাৎ স্রোতের অনুকূলে বেগ কি হবে, স্থির জলে নৌকার বেগ সঙ্গে স্রোতের বেগটা যোগ হবে, কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে বেগ স্থির জলে বেগ মাইনাস স্রোতের বেগ। এবার দেখো 21 কিমি পথ গিয়েছে, কত কিমি পথ ডিস্টেন্স ট্রাভেল করেছে, 21 কিমি পথ ট্রাভেল করেছে। তাহলে যদি 21 কিমি পথ যায় এত বেগে, তাহলে সময় কত লেগেছে, মোট অতিক্রান্ত দূরত্বটাকে আমরা যদি বেগ দিয়ে ভাগ করে দিই সময় পেয়ে যাব, অর্থাৎ
অতএব স্রোতের অনুকূলে 21 কিমি পথ যেতে সময় লাগে। 21/x + 2 হর্স। স্রোতের প্রতিকূলে 21 কিমি পথ যেতে সময় লাগে 21/21 x - 2 হর্স। প্রশ্নানুসারে মোট সময় কত? দুটো যোগফল, মোট সময় বলেছে এখানে কত? 10 ঘন্টা। তাহলে 21/x + 2 প্লাস 21/x - 2 সমান 10 বলে দিয়েছে। এখানে দেখো, আমরা যদি এটা লসাগু করি, কমন নিয়েও করতে পারো, কিন্তু আমরা এখানে একেবারে লসাগু করে নেবো। x + 2 × x - 2, এটা দিয়ে ভাগ করলে x - 2 হয়, প্লাস 21 × x + 2 সমান 10, বা x² a + b × a - b, 2² মানে 4 সমান 10। এটা একটু গুণ করে নাও, 21x - 42, 21x + 42, এটা কেটে যাচ্ছে। তাহলে এটা কোণাকুণি গুণ করে দিলে কত হচ্ছে? 10x² - 40 সমান 10x² - 40 সমান এই দুটোর যোগফল, 21 21 42x হয়ে গেল। এবার একটু সাজিয়ে নেবো আমরা, আর কিচ্ছু নেই, সাজিয়ে নেওয়া যাক। জায়গা নেই নিচে, তাই উপরে করছি। দেখো, এখান থেকে এখানে যদি আসে, তাহলে এটা কি আসছে? 10x² যেমন আছে রইলো, 42টা -42x - 40 সমান। দেখো, সবগুলো থেকে 2 কমন যাবে বা 2 দিয়ে ভাগ করা যাবে। 5x² মাইনাস 2 দিয়ে ভাগ করলে 21x - 20 = এটা একটা দ্বিঘাত সমীকরণ। আমাদেরকে দ্বিঘাত সমীকরণ আকারে আনতে বলেছিল, দ্বিঘাত সমীকরণে এসে গেছে, তার মানে আমাদের অঙ্কের সলিউশন হয়ে গেছে। এবার পরের অঙ্কতে আমরা চলে যাব 6 নম্বর অঙ্কতে। দেখো, 6 নম্বর অঙ্কটা তোমরা ভালো করে লক্ষ্য করো। দেখো, 6 অঙ্কটাতে, সরি 6 অঙ্কটাতে কি বলেছে? 6 অঙ্কটা, দাগ নাম্বারটা দিতে ভুলে গিয়েছি। 6 অঙ্কটাতে কি দেয়া আছে? আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে আমরা যদি ধরিলাম এই সলিউশনটা করার সময় যে ধরিলাম কার অপেক্ষা? মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি লাগে। তাহলে মহিমের ধরিলাম, মহিমের কাজটি সম্পূর্ণ করতে সময় লাগে x ঘন্টা। মজিদের কাজটি সম্পূর্ণ করতে সময় লাগে, তাহলে কত ঘন্টা হবে? এটা 3 ঘন্টা বেশি বলেছে, 3 ঘন্টা। আচ্ছা, সম্পূর্ণ কাজ বলতে এক অংশ। তাহলে মহিমের x ঘন্টায় কাজ করে কত? এক অংশ। 1 ঘন্টায় কাজ করবে কত? মহিম 1 ঘন্টায় কাজ করে 1/, ক্লাস 8 এ পড়েছো তোমরা, মজিদ 1 ঘন্টায় কাজ করে কত? 1/x + 3। দেখো,
মহিম 1 ঘন্টায় করছে এত, মজিদ করছে 1 ঘন্টায় এত, তাহলে দুজনে মিলে যদি কাজটা করে তাহলে উভয়ে মিলে বা দুজনে, তারা উভয়ে, আমরা লিখব তারা উভয়ে 1 ঘন্টায় কাজ করবে কত, এই দুটোর যোগফল। তারা 1 ঘন্টায় যে কাজগুলো করছে, ইও 1 ঘন্টায় যে কাজটা করবে, মজিদও 1 ঘন্টায় তার পরিমাণটা করবে, তো দুজনের যোগফলটা 1 ঘন্টায় করে উঠতে পারবে। দুজন যদি আমরা একসঙ্গে কাজ করি বা মহিম মজিদ যদি দুজনে একসঙ্গে কাজ করি, তাহলে এটা একটু যোগ করে নেবো, আরো ইজি হয়ে যাবে। x ইন্টু এক্স প্লাস থ্রি, আর এটা এক্স প্লাস থ্রি প্লাস এক্স আওয়ার, তাহলে এটা হচ্ছে 2x প্লাস থ্রি, আর এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আওয়ার্স। তাহলে দেখো উভয়ে 1 ঘন্টায় কাজ করছে এত, সরি এত এত অংশ, এগুলো ঘন্টা লেখা হয়ে গেছে, এগুলো কি হবে, অংশ হবে। এগুলো কি হবে বাবা, অংশ হবে, অংশ। খেয়াল করি, এটা অংশ হবে। এবার দেখো উভয়ে 1 ঘন্টায় কাজ করছে কত অংশ, এত অংশ। তাহলে এক অংশ করছে বা সম্পূর্ণ কাজটি করতে সময় লাগবে উভয়ের করতে সময় লাগবে। কি হবে, এক অংশ হলে উল্টে যাবে, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স বাই 2x প্লাস থ্রি ঘন্টা। দেখো এই ঘন্টাটাই কোশ্চেনে বলে দিয়েছে কত সময় লাগবে, 2 ঘন্টা। তাহলে প্রশ্নানুসারে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স বাই 2x প্লাস থ্রি সমান ক ঘন্টা লেগেছে, 2 ঘন্টা। একটু সাজিয়ে গুছিয়ে নিই, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এটা 4x প্লাস সিক্স, এদিকে নিয়ে চলে আসো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এদিকে আসলে মাইনাস 4x হতো, তাহলে মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, তার মানে আমাদের অঙ্কের সলিউশন হয়ে গিয়েছে। তারপরের অঙ্কটা দেখো, 6-এর 7-এর অঙ্কটা দেখো, 6-এর দাগে 6-এর অঙ্কটা 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, অঙ্ক দুটির গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম বলেছে। তাহলে এর সলিউশন কিভাবে করব, খুব ছোটবেলায় করেছো, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলে যদি একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক জানি, দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করে একক স্থানীয় অঙ্কটা যোগ করলেই আমরা সংখ্যাটা পেয়ে থাকি। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে আমি যদি ধরে নিই দশক স্থানীয় অঙ্কটা, ধরিলাম সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক সমান এক্স। তাহলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কি হবে, দেখো সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কি হবে, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে এক্স প্লাস সিক্স হবে। অতএব সংখ্যাটা কি হবে, এই বললাম সংখ্যাটি 10 দিয়ে একক স্থানীয় অঙ্ক, সরি দশক স্থানীয় অঙ্ক গুণ যুক্ত একক স্থানীয় অঙ্ক। এবার দেখো অঙ্ক দুটির গুণফল বলেছে, প্রশ্নানুসারে অঙ্কদের গুণফল বলতে দশক স্থানীয় অঙ্ক এক্স, একক স্থানীয় অঙ্ক এক্স প্লাস সিক্স হলো সংখ্যাদের গুণফল, সমান সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যাটা কত আছে, এটা যদি আর একটু সিম্পলিফিকেশন করে নিতাম, তাহলে এক্স আর 10টা এক্স মানে 11x প্লাস সিক্স হয়ে যেত, 11x প্লাস 6 সরি কম বলেছে মানে -12।
এটা যদি একটু গুণ করে নিই, এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x, আর এটা মাইনাস 6 হতো প্লাস 6 সমান 0। তাহলে এইটা একটু সুন্দর করে করে নাও, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, বাস আমাদের অঙ্ক হয়ে গেল। দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে, দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশিত হয়ে গেছে। দেখো তারপরের অঙ্কটা 6 দাগের 8 অঙ্কটা একটু তোমরা লক্ষ্য করো। 6 দাগের 8 অঙ্কটাতে কি দেয়া আছে? দেখো একটা আয়তকার মাঠ দিয়েছে, একটা আয়তকার কি বলছে 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রস্থ একটি আয়তকার মাঠে, খেলার মাঠের বাইরে চারিপাশে সমান চওড়া একটা রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তাহলে একটা আয়তকার মাঠ আছে যার দৈর্ঘ্য প্রস্থটা আমরা জানি, দৈর্ঘ্যটা কত 45 মিটার আর প্রস্থটা কত দিয়েছে 40 মিটার। তাহলে এর চারপাশে সমান চওড়া রাস্তা আছে, সেই রাস্তার ক্ষেত্রফলটাও দিয়ে দিয়েছে। এইদিকে রাস্তাটা আছে সমান চওড়া ভাবে একটা রাস্তা আছে, এইদিকে রাস্তা আছে, একটু মুরাম করে দিচ্ছি, লাল লাল লাগছে। গ্রামের মেঠো রাস্তা, এই রাস্তাতে সমান চওড়া একটা রাস্তা আছে। আচ্ছা দেখো আমরা রাস্তার ক্ষেত্রফল বার করবো কি করে? ক্লাস 8 এর প্রথমের দিকে এই অঙ্ক আছে এরকম। দেখো আয়তাকার বাগানটার যদি আমরা ক্ষেত্রফল বার করতে, বাগান এখানে মাঠ আছে, মাঠের ক্ষেত্রফলটা বার করে নি, রাস্তা সহ মাঠটার ক্ষেত্রফল বার করে নি, দিয়ে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে মানে এই বড় ক্ষেত্রফলটা থেকে আমি এই ছোট ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলেই কি পেয়ে যাব? রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো তোমরা আমরা এখানে মাঠটার, খেলার মাঠটার দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, কিন্তু রাস্তা সহ খেলার মাঠটার দৈর্ঘ্য প্রস্থ জানি না। তাহলে আমরা যদি ধরে নিই যে রাস্তাটা চওড়া ছিল এক্স, কত চওড়া ছিল এক্স মিটার, তাহলে আমরা তখন বার করে নিতে পারবো যে রাস্তা সহ খেলার মাঠের দৈর্ঘ্য কত, রাস্তা সহ খেলার মাঠের প্রস্থ কত। তাহলে সলিউশনেতে দেখো ধরিলাম রাস্তাটি চওড়া সমান এক্স মিটার, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, সহ মাঠের ক্ষেত্রফল নয় বাবা, দৈর্ঘ্য, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে? দেখো 45 তো মিটার দেওয়া আছে, এই 45 মিটার লিখলাম, কিন্তু এদিকেও এক্স এদিকেও এক্স, মানে কটা এক্স যোগ হবে? দুটো এক্স মিটার, সমান চলে আসছে কত 45 প্লাস 2x। ঠিক একইভাবে রাস্তা সহ মাঠটির প্রস্থ কত হচ্ছে 40 প্লাস এক্স প্লাস এক্স, তাহলে 40 প্লাস 2x। দেখো আমি রাস্তার ক্ষেত্রফল কিভাবে বার করবো, আমি একবারে করে দিচ্ছি। আয়তকার মাঠের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে রাস্তা সহ যদি ক্ষেত্রফলটা বার করে নিই, এই দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল, সেখান থেকে যদি এই দৈর্ঘ্য এই প্রস্থের গুণফলটা বিয়োগ করে ফেলি, তাহলে কি হয়ে যাবে রাস্তার ক্ষেত্রফল। না একবার করব, একবারে করে দিচ্ছি। প্রশ্নানুসারে তাহলে কি রাস্তা সহ ক্ষেত্রফল তাহলে কোনটা বেরাচ্ছে? রাস্তা বাদে মাঠটার ক্ষেত্রফল কত হবে? তাহলে বিয়োগ করে দিচ্ছি, মানে কিসের ক্ষেত্রফল পেয়ে যাব? রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি 450। একটু গুণ করে নাও, 0 5 × 20 4 × 16, 16 2 18 প্লাস 45 দুগুণে 90x, 40 দুগুণে 80x, 4x² মাইনাস 0
রইল 4 5 20 শূন্য, হাতে রইল 2, 16 2 18। বিয়োগ, এটা যদি একটু সাজিয়ে দিই, সমান শূন্য। দেখো এর সামনে মাইনাস আছে, এর সামনে কি আছে? কিছু নেই, মানে প্লাস আছে। তাহলে 4x স্কোয়ার শূন্য, 8 আর 9 যোগ করলে 17x মাইনাস 450 সমান শূন্য। দেখো 2 দিয়ে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না, কিন্তু 2 দিয়ে সবগুলোকে ভাগ করা যাবে। 2x স্কোয়ার 8 5x মাইনাস, এটা একটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ অঙ্ক। যদি তোমাদের ক্লাস আমার ভালো লেগে থাকে, তোমরা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার ক্লাস রেগুলার ফলো করো। তোমরা সহজ ও সরল নিয়মে অঙ্ক তাড়াতাড়ি শিখো। ধন্যবাদ।